आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्त्वनिराकरणं विस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम तत्सत्। দৈনন্দিন অনুভূতি থেকে কীভাবে ব্রহ্ম অনুসন্ধান করা যায় এটা বহুবার আলোচনা করেছি আমি। উপনিষদ শুধু আমাদের দৈনন্দিন অনুভূতির বিশ্লেষণ করে যাচ্ছে। চোখের দ্বারা কী করে আমরা দেখছি, কানের দ্বারা কী করে শুনছি, এইগুলো যেন খুব শিশুসুলভ প্রশ্ন মনে হয়। মা, কান কী করে শুনছে, জিহ্বা কী করে আস্বাদন করছে, কেউ যদি বাচ্চারা জিজ্ঞাসা করে, বাচ্চারা আরে ওইরকমই হয়, এটা কি প্রশ্ন আছে নাকি? কিন্তু ওইরকম হয় না, এটাই বলতে চাইছে উপনিষদ। শুধুমাত্র চোখ যদি দেখে, শুধুমাত্র কর্ণ যদি শোনে, শুধুমাত্র নাসিকা শুনে ঘ্রাণ গ্রহণ করে, শুধুমাত্র ত্বক যদি স্পর্শ সুখ অনুভব করে, শুধুমাত্র জিহ্বা আস্বাদন করে, তাহলে একটা মানুষ ঘুমন্ত অবস্থায় করতে পারত। অথবা যখন শরীর থেকে প্রাণ চলে গেল, চোখ আছে, কান আছে, সব আছে, বাবা খুব ভালোবাসছেন রসগোল্লা, হঠাৎ করে চলে গেলেন, এরকম পড়ে আছেন, তখন মুখে একটা রসগোল্লা দিলেন, বাবা কি আস্বাদন করতে পারেন কি? তখন কি হয়েছে? এটা খুব সহজতম প্রশ্ন, অথচ অসাধারণ কিন্তু সূক্ষ্ম প্রশ্ন। উপনিষদের ঋষিরা প্রশ্ন করছেন, তাহলে কানের দ্বারা শুনে না মনে হচ্ছে, চোখের দ্বারা দেখে না মনে হচ্ছে, তাহলে কি? তখন অনুসন্ধান করে জানলো, একটা কানের কান আছে, চোখের চোখ আছে, জিহ্বার জিহ্বা আছে, ত্বকের চোখ আছে, মনের একটা মন আছে, সে তার দ্বারা সব দেখছে। শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনো যদ বাচোহ বাচম সব প্রাণস্য প্রাণঃ ইত্যাদি আছে না এখানে। বারবার এটা বলছেন। আগে আমরা পড়েছিলাম 2 নম্বর মন্ত্রতে। তারপর অনুসন্ধান করে দেখছেন সেই একটা বস্তু আছে, সমস্ত ইন্দ্রিয়ের পিছনে একটা শক্তি রয়েছে, একটি চৈতন্য রয়েছে, যার দ্বারা সমস্ত অনুভূত হয়। চৈতন্য একমাত্র সবগুলোতে অনুভব করে যাচ্ছেন, আর ইন্দ্রিয়গুলো মাত্র একটি ইনস্ট্রুমেন্ট অথবা উপকরণ মাত্র। চশমা কি দেখছে? চোখটা চশমাকে উপকরণ রূপে ব্যবহার করছে, যাতে চোখ ঠিক মতো দেখতে পাচ্ছে না। অত্যন্ত দূরে আছে বস্তুগুলোকে টেলিস্কোপের মাধ্যমে দেখছি আমরা, অতি সূক্ষ্ম বস্তুগুলোকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখছি। মাইক্রোস্কোপ দেখছে না, টেলিস্কোপ দেখছে না, চোখটাই দেখছে। ঠিক সেরকম চোখটাকে দেখছে, চোখও দেখে না। চোখ একটি করণ মাত্র, একটা ইনস্ট্রুমেন্ট মাত্র, যেটাকে অবলম্বন করে একটা কোনো বস্তু দেখছে, সেইটা কে, কি, এই প্রশ্নটা করে যাচ্ছে। তখন ওই বস্তু যেটা আছে, যেটা চোখ
কর্ণ নাসিকার খোয়ার মাধ্যমে এই সংসারের উপলব্ধি করছে, তাকে চোখের দ্বারা দেখা যাবে? চোখকে ব্যবহার করে সেগুলোকে দেখছে, চোখকে দেখতে পাবে কি না? যেমন চশমা পরে আমরা দেখছি, খুব একটা দেখতে পাচ্ছি না, আবছা দেখছি, চশমা পরে ভালো দেখতে পাচ্ছি বলছে না। আমি কিন্তু চশমা পরে এই বস্তুকে দেখছি, পড়তে পারছি, চশমা আমাকে চিনবে? চশমা বলছে হ্যাঁ আমি তো জানি তুমি আমাকে ব্যবহার করে দেখছো, তো বলতে পারবে কি? কেন? চশমা একটি জড় বস্তু, চশমা কিন্তু ব্যবহৃত হচ্ছে কারণ রূপে, কিসের দ্বারা? আত্মার দ্বারা। চৈতন্য বস্তু না থাকলে যতই চশমা পড়ুন কিছু হবে না। এটা সংস্কৃতে শ্লোক আছে না, যে অন্ধ তাকে যতই চশমা পড়াবে তার কিছু দেখতে পাবে না। সেই রকম চৈতন্য বস্তুই সব দেখছে চক্ষুর দ্বারা, চক্ষু দেখছে চশমার দ্বারা, চশমার দ্বারা চক্ষু দেখছে যেরকম, ঠিক সেরকম চৈতন্য বস্তু দেখছে চক্ষুর দ্বারা। এগুলো করণ বলা হয়। আর শরীর, তার মধ্যে অনেকগুলো ইন্দ্রিয়, এইটা তো আমাদের সব। আমাদের কি আছে? আমি বসে আছি, আপনারা বসে আছেন, শরীর রয়েছে, শরীরে অনেকগুলো ইন্দ্রিয় রয়েছে। তাকে বেদান্ত বলছেন পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়। পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে জগতের জ্ঞান আমাদের হয়, উপলব্ধি হয়, অনুভূতি হয়। চক্ষু করে নাসিকা আত্মাকে খোয়া, তার দ্বারা শব্দস্পর্শ রূপ রসগন্ধ অনুভব করি। এগুলো বহুবার চর্চিত, আলোচিত। কিন্তু পঞ্চকর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করছি আমরা। জগতে আছে জ্ঞান এবং কর্ম, যে সূক্ষ্মভাবে বিচার করেন উপনিষদ ঋষিরা এটা বার করেছেন, বেদান্তীরা। সমস্ত জগতে কি আছে? কর্ম এবং জ্ঞান। কি করে জানলেন? আমাদের জীবন মানে কি? মূল প্রশ্ন। আমরা জীবিত তো নাকি? কারো সন্দেহ আছে? জীবিত আছেন তো? আমরা জীবিত, তার প্রমাণ কি, অর্থ কি? জগতের সঙ্গে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া, অ্যাকশন রিয়াকশন রয়েছে, ইন্টারঅ্যাকশন বলি বাংলাতে ওটাকে। এই জগতের সঙ্গে আমরা ইন্টারঅ্যাক্ট করি। ইন্টারঅ্যাক্ট মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। আমি জগৎকে কিছু প্রদান করলাম, জগৎ আমাকে কিছু প্রদান করছে, তাই তো নাকি? বাড়িতে রয়েছে বাবা মা রয়েছে, তারপরে স্ত্রী পুত্র রয়েছে, আমাদের শ্বশুর শাশুড়ি আছে, বিভিন্ন রকমের আমাদের আত্মীয় স্বজন রয়েছে। তাদের সঙ্গে বাস করা মানে কি? ওদের কাছ থেকে আমরা নিলাম কিছু, ওদের কাছে কিছু দিলাম। নাহলে আমরা জড় বস্তুর মতন বসে আছি, কোনো কারোর সঙ্গে কোনো কথা নেই। কথা তো দিচ্ছি, একটা দুটি কথা বললাম, সেটা আমাকে প্রদান করছে, তার বিনিময়ে ওরা কিন্তু প্রতিবচন করে যাচ্ছে। বচন প্রতিবচন অথবা দান প্রতিদান, এটাই তো জগৎ। যে মুহূর্তে আমাদের জন্ম হলো, আমরা তো এক সময় জন্মেছি তো নাকি? জন্মের পরে শিশু কি করে? ক্রন্দন করে, কোয়া কোয়া করতে থাকে। শিশু ভারতীয় শিশু হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের শিশু হোক, ফ্রান্সের শিশু হোক, সব শিশু কোয়াই করে। ওরা কিন্তু ওদের ভাষাতে বলে না। কোয়াটা হচ্ছে সংস্কৃতে, কোয়া মানে কথায়। কোয়া কোয়া মানে পুত্র, কোথায়। শিশু নাকি জন্মে নিয়ে বলছে কোথায় এলাম রে বাবা, কোথায় এলাম। মাতৃগর্ভে আসার আগে ও কোথায় ছিল জানি না, নরকের স্বর্গের কি জানি না, নিশ্চয়ই এটা উন্নত অবস্থায় ছিলাম, নাহলে মনুষ্য জন্ম পেতাম না। তার মানে এটা আনন্দময় লোকে ছিলাম। আর শিশু মাতৃগর্ভে 10 মাস কষ্ট পেয়ে আমার ভূমিষ্ঠ হয়ে কোয়া কোয়া কোয়া, কোথায় এলাম, কোথায় এলাম, কোথায় এলাম নাকি বলছে। চোখটা যে মুহূর্তে খুললো, কাকে দেখছে? মাকে দেখছে। বাবা অনেকবার বাইরে আছেন বোধ হয়, পরে এসে মুখ দেখবেন, কিন্তু মাকে তো দেখতেই হবে।
মাতৃগর্ভ থেকে হলো। যে মাকে দেখলো, দর্শন করলো, চিনতে পারছে না কি এটা মানুষ বসে আছে। ওর কি উপলব্ধি হচ্ছে বলতেও পারছে না, আমরাও জানি না। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে এটা ওটা বলতে পারে। এখন ও বুঝতে পারছে এই হচ্ছে জগৎ। এদিকে চারদিকে দেখছে, নাচছে, আসছে, এই আসছে, এত শব্দ হচ্ছে। ও বলছে, আরে বাবা দেখ, শান্তিতে ছিলাম, কি এত শব্দ কেন এখানে? এই জগৎ বলে চিনল, তাই তো নাকি? ও কি চিনছে, কি অনুভব করছে, আমরা কিন্তু আমরা নিজে জানি না, আমরা অনুমান করে যাচ্ছি। এখন জগৎকে যখন চিনল, জগতের সঙ্গে ওর ক্রিয়া প্রতিক্রিয়া, ইন্টারাকশন শুরু হলো, তাই তো? তো জগৎকে ও কিছু প্রদান করলো, জগৎ থেকে কিছু প্রতিদান পেল। অ্যাকশন, রিয়াকশন, ইন্টারাকশন বলি আমরা। জগৎকে ও কী দিচ্ছে, জগৎ থেকে কী পাচ্ছে? সহজভাবে ভাবো। উপনিষদ অতি সহজে, দর্শন শাস্ত্র নেই, এটা দৈনন্দিন জীবনের বিশ্লেষণ। আমরা জগৎকে কি দিচ্ছি? কর্ম। জগতে থাকলে জন্মালেই কিছু না কিছু কর্ম করতেই হবে। শিশু কিছুই না করে গোড়াগুড়ি করছে বিছানাতে, সেও একটা কর্ম। অনেক সময় ঘুমিয়ে পড়ছে, অনেক সময় উঠে কাঁদছে। তার মানে জগতে আসা মানে হচ্ছে আমাদের কিন্তু কর্ম করতে, কিছু না কিছু কর্ম, বাক্যের দ্বারা কর্ম করে শিশু কাঁদছে, অথবা বিভিন্ন করণ, হাত পা দিয়ে করে, একটু বড় হলো, বড় হয়ে এটাকে ভাঙছে, এটাকে করেছে, ওটা একটা কর্ম। কর্মেন্দ্রিয়ের দ্বারা, জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা জগৎকে কিন্তু কর্ম প্রদান করে। বাক পাণি পাদ পায়ে উপস্থ বলি আমরা, পঞ্চকর্মেন্দ্রিয়। বাকের দ্বারা কথা বলছে, পানির দ্বারা গ্রহণ করে যাচ্ছে, চরণের দ্বারা কিন্তু গমন করে, ইত্যাদি। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা জগতের উপলব্ধি করে, জগৎকে কিন্তু প্রদান করে কর্ম। জগৎ আমাদের কি দিচ্ছে? সমস্যাটা হচ্ছে আমরা এগুলো কিছু ভাবি না বলে মোটামুটি ভালো আছে। সহজ একটি জিনিসটা আমরা কিন্তু ভাবি না, আমরা কি আছি এখানে, কি করছি। সাধারণ প্রশ্ন, বেশি কঠিন প্রশ্ন না। এইগুলো আমরা করতাম কখন? শৈশবে। বাবাকে অস্থির করে দিতাম, বাবা এটা কেন এরকম হচ্ছে, ওটা অমুক হচ্ছে, ইত্যাদি। চাঁদ কেন এরকম গোল? চুপ করে তো, চাঁদ গোল, তাতে কি হয়েছে তোমার? প্রশ্ন অনেক করে বাচ্চারা, তার গভীর তাৎপর্য আছে। আইনস্টাইনকে একবার জিজ্ঞাসা করা হলো, এত গভীর তত্ত্ব কী করে আবিষ্কার করলেন? উনি বলছেন, খুব সহজ। শৈশবে অনেক রকমের প্রশ্ন আমরা করতাম, সেইগুলিকে বাবা উত্তর দিত না, শিক্ষকরা উত্তর দিত না, চুপ করো তো, এসব এরকমই, বড় হলে জানবি। বড় হলেও কিছু জানা যাচ্ছে না। ওইগুলো অবান্তর প্রশ্ন বলে আমাকে থামিয়ে দিত। আমি ওই প্রশ্নগুলোকে ভুলিনি, বড় হয়েও চিন্তা করলাম, এই উত্তরটা এইগুলো পেলাম। অত্যন্ত সহজ প্রশ্ন। আমি কর্ম প্রদান করলাম, কর্মের দ্বারা কি পেলাম? অভিজ্ঞতা হলো আমার। এটা ছোট্ট একটি প্রদীপ জ্বলছে, বাচ্চারা গিয়ে ওখানে হাত দিল, ও প্রদীপে হাত দিলে কেন? তখন ওর অভিজ্ঞতা হলো, আগুন স্পর্শ করলে হাতে কিন্তু উষ্ণ আসবে এবং পুড়বে। তো একটা অভিজ্ঞতা হলো। একবার, দুবার, পাঁচবার, পুনঃ পুনঃ একই অভিজ্ঞতা যদি হয়, তাহলে সেটাকে জ্ঞান বলা হয়। জ্ঞানটা কি? একই অভিজ্ঞতা পুনঃ পুনঃ হতে হবে। আজকে আগুনে হাত দিলাম, খুব গরম লাগলো, দুদিন বাদে হাত দিলাম, কারণ ঠান্ডা লাগলো, তাহলে অভিজ্ঞতা কি হলো? সেখান থেকে কোনো নতুন অভিজ্ঞতা জন্মালো না। একই জিনিস কর্ম করতে 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 ওটা অভিজ্ঞতা জন্মালো। অভিজ্ঞতা হচ্ছে অনুভূতি, অনুভূতি থেকে জ্ঞান হলো, এবং বারবার একই জিনিস ঘটতে করতে করতে সেটাকে আমরা সাধারণীকরণ বলে থাকি, জেনারেলাইজেশন।
হঠাৎ দেখলো, নিউটন দেখলেন অ্যাপেল পড়লো। হঠাৎ করে অ্যাপেল মাথায় পড়লো কেন? সমস্ত জিনিসগুলো তাহলে অ্যাপেলও পড়ছে, আমও পড়ছে, পাথরও পড়ছে, সব কিন্তু পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে কেন? উপরে তো যাচ্ছে না। মা, আমটা নিচে পড়লো কেন, উপরে কেন কেন? চুপ করতো। অবল তবল প্রশ্ন কেন? এটা অবল তবল প্রশ্ন নয় বিজ্ঞানীর কাছে। ও বললো যে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। অর্থাৎ যে কোনো ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা রূপে না দেখে সেটাকে একটি সার্বজনীন ইউনিভার্সাল একটি নীতির অন্তর্গত, ইউনিভার্সাল প্রিন্সিপলের দ্বারা সেটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। একটা নির্দিষ্ট ঘটনাকে ইউনিভার্সালাইজ যদি করা যায়, সাধারণীকরণ যদি করা যেতে পারে, তাহলে একটি নীতি অথবা লতে পরিণত হয়। সমস্তগুলো পড়ছে দেখুন, গ্র্যাভিটেশন বলে একটি মহাকর্ষণ শক্তি বলে একটি নীতি অথবা ল একটা বার করল, ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন এটা বার করল। সেরকম আমাদের জ্ঞান সমস্তগুলোকে নিয়ে অনেকগুলো নীতি, অনেকগুলো ল করে এইগুলো যে প্রকৃতির নিয়ম বলে এটা বার করি আমরা। প্রকৃতির নিয়ম এরকম কেন হলো সেই প্রশ্ন তো বলা যাবে না। প্রকৃতি কেন এরকম করলো? আম আর অ্যাপেল নিচে না পড়ে উপরে যাচ্ছে না কেন, সেটার কোনো প্রশ্ন বিজ্ঞানেরও নেই। ওইটা ল বার করতে পারে, কিন্তু ল কেন এরকম ল হলো, অন্যরকম অন্যথা হতে পারবে না কেন, সেটা করে ব্যাখ্যা নেই, এরকমই। তখন ধর্ম এসে বলছে ভগবান এরকম করেছেন তো সেই জন্য উনি করেছেন। সকলে একই রকম দেখছি কেন? এই দেওয়ালে একটা মায়ের ছবি আছে, এখানে একটা মায়ের ছবি আছে, সকলে মায়ের ছবি দেখছে, কেউ তো এটাকে ঠাকুর বলছে না। তার মানে বেদান্ত বলছেন একটু বিশ্ব মনের মধ্যে একটা মাত্র ছবিটা কিন্তু ভেসেছে, যেহেতু আমাদের মন বিশ্ব মনের একটা অংশ, আমাদের একই রকম প্রতীতি হচ্ছে। এটাকে ব্যাখ্যা করতে হচ্ছে, এছাড়া ব্যাখ্যা করার কিছু নেই। এখন বলছেন আমি কিন্তু কর্ম প্রদান করে জ্ঞানটা কিন্তু প্রতিদান রূপে পাচ্ছি, তাহলে মাত্র দুটি আছে। জীবনটা হচ্ছে জগতের সঙ্গে আমার ক্রিয়া প্রতিক্রিয়া, ইন্টারাকশন। তার মানে আমি কর্ম প্রদান করি জগৎকে, জগৎ আমাকে অনুভূতির মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান প্রদান করে। তাহলে মাত্র দুটি পথ আছে, একটি পথ হচ্ছে কর্মের পথ, আর একটা পথ হচ্ছে জ্ঞানের পথ। এইটাই ভগবদ্গীতায় ভগবান বলেছিলেন, একদম প্রথমে অর্জুনকে বলছেন তৃতীয় অধ্যায়, লোকেऽস্মিन् বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানরূপেণ সাংখ্যানাম কর্মরূপেণ যোগিনাম। কর্মযোগীদের পক্ষে কর্মের পথ, জ্ঞানযোগীদের পক্ষে জ্ঞানের পথ, এই দুটো পথ আমি পুরাকাল থেকে বলে এসেছি। আসলে চারটি যোগ মনে বলছে, আসলে মাত্র দুটি যোগ আছে, কর্মযোগ আর জ্ঞানযোগ। জ্ঞানযোগ আর ভক্তি যোগের কোনো তফাৎ নেই। সগুণ ব্রহ্মের প্রতি ভক্তি নিষ্ঠা, সেটাকে ভক্তিযোগ বলি আমরা। নির্গুণ ব্রহ্মের প্রতি যে নিষ্ঠা, সেটাকে জ্ঞানযোগ বলি। নির্গুণ নিরাকার ব্রহ্ম, তাটা কী বস্তু আমরা জানি না, সেটাকে জ্ঞানের স্বরূপ সচ্চিদানন্দময়, তার প্রতি একটা নিষ্ঠা, সেটাকে জ্ঞান পথ বলি আমরা। সেই নির্গুণ নিরাকার কিন্তু সগুণ সাকার হতে পারেন, তার প্রতি নিষ্ঠাকে বলি আমরা ভক্তিযোগ। সগুণ এবং নির্গুণের যেহেতু কোনো তফাৎ নেই, পার্থক্য নেই, সেজন্য জ্ঞান আর ভক্তি একই। সেজন্য জ্ঞানযোগ স্ট্রোক ভক্তিযোগ দুটি একটি যোগ, কর্মযোগ এটা ভিন্ন। আর রাজযোগ যেটা বলি আমরা, কিন্তু আলাদা কোনো যোগ নেই, এটা টেকনিক। যেভাবে আমরা টেকনোলজি যেটা বলি আমরা, প্রযুক্তি বলি, প্রযুক্তি নতুন বস্তু কিচ্ছু না, বিজ্ঞানেরই কিন্তু প্রয়োগ মাত্র। বিজ্ঞানের কিন্তু অস্তিত্ব রয়েছে, স্বতন্ত্র অস্তিত্ব প্রযুক্তি ছাড়া, টেকনোলজি ছাড়া। সায়েন্সের একটা অস্তিত্ব আছে, কিন্তু সায়েন্স ছাড়া টেকনোলজির কোনো অস্তিত্ব নেই।
এখন টেকনোলজির মঞ্চে নাচছে, এখন তো খুব নাচছে আমাদের এআই সর্বত্র, এআই এআই করে যাচ্ছে। এই একটা মাত্র টেকনোলজি মাত্র, নতুন করে এটা আবিষ্কার করেছে। আমরা যেমনটি বুঝিয়েছি যন্ত্রকে তেমনটি বলেও এই চটচট করে উত্তর দিয়ে দিল, তো উত্তর কে দিয়েছে? আমরা তো দিয়েছি। ওকে যেমনটি ইনপুট দিয়েছি তার কিন্তু প্রচণ্ড গতিবেগের সঙ্গে অত্যন্ত স্পিডটা বেশি, আর কিছু না। আমরা একটা ভেবে 2 মিনিট লাগে আমাদের, ও কয়েকটি মাইক্রোসেকেন্ডের মধ্যে বলে দিচ্ছে। বিস্মিত হওয়ার কোনো কারণ নেই, আমরাই তো বলেছি ওকে। আমরা উল্টোপাল্টা যদি বোঝাতে থাকি ওটাই বলবে ও। যার জন্য ওরা বলে ইন্টারনেটে উত্তরগুলো দিচ্ছে এখন এআই, জেনারেটিভ এআই বলে ওটা। সেগুলো সবসময় বিশ্বাসযোগ্য নয়, কিন্তু কে ওকে বুঝিয়েছে সেটা বলবে। ওকে একেবারে উল্টো বোঝান, উল্টোটাই বলবে ও। কিন্তু মানুষ উল্টো বোঝালেও কিছুক্ষণ বাদে চিন্তা ভাবনা করে, না এরকম বললো কালকে, আমি তো অন্যরকম দেখছি, কেন এরকম ভেবে ভেবে নিজের মতন করতে পারে। সেই যন্ত্র কিচ্ছু করতে পারে, যা একেবারে মহাবুদ্ধু যাকে বলে আমরা বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি, কৃত্রিম বুদ্ধিমত্তা ওটা। ও আমাদেরই তৈরি করা একটা যন্ত্র মাত্র, অসম্ভব কিন্তু গতিবেগ বেশি বলে আমাদের খুব কাজে লাগে। আমাদের সামান্য করতে এত সময় যে চলে যায়, সেটা 1 মাস যেটা আমাদের সময় লাগে সেটা 1 মিনিটের মধ্যেও করতে পারে। তাতে আমাদের খুব সুবিধা হয়। সবসময় ঠিকঠাক করতে তাও না, কোনটা ঠিক কোনটা বেঠিক সেও জানে না ও, কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেও জানে না, কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেও জানে না। ও যেমনটি বলা হচ্ছে তেমনটি, সেটা মানুষের রূপ দিয়ে ওটাকে সাজিয়ে টাজিয়ে অনেক সময় অল্প বয়সী যুবতীর মতন করে, তাতে একটা আকর্ষণটা বাড়ে, আর কিছু না। কত রকমের রোবট করো, তারপরে ইয়েতে বলুন। কিন্তু এখানে ইন্টারনেটে যে কোনো প্রশ্ন করবেন, আগে একটু সময় লাগতো, এখন সমস্ত জেনারেটিভ এআইয়ের মাধ্যমে হয়। জেনারেটিভ করে সঙ্গে সঙ্গে আর কোথায় কোথায় তার রেফারেন্স আছে সব বলে দেবে আপনাকে। ইন্টারনেটের মধ্যে থাকা চাই, ইন্টারনেট বহির্ভূত কোনো প্রশ্ন করলেও বলতে পারবে, কারণ বিশাল জ্ঞান রাশি তার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। যত বই আছে, মনে করুন কয়েক লক্ষ বই যদি ওর মধ্যে ফিড করা থাকে, তাহলে ওখান থেকে খুঁজে বার করতে বেশি সময় লাগে না। ওই একমাত্র আমাদের লাভটা। এখন মানুষ চিন্তা ভাবনা করে বার করতে পারে। জেনারেটিভ এআই অথবা এমনি এআই, সেটা কিন্তু চিন্তা করতে পারে কি না, এটা নিয়ে অনেক ডিবেট চলছে, এখনো চলছে ওটা। রোজার পেনরোজ বলে বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, উনি ফিজিক্সে নোবেল প্রাইজও পেয়েছিলেন। তিনি এম্পারার্স নিউ মাইন্ড বলে একটা সুন্দর বই লিখেছিলেন। উলঙ্গ রাজার গল্প আছে না, সেই গল্প অবলম্বন করে উনি বললেন, এই যে এআই যেটা আছে উলঙ্গ রাজার মতন, ও মনে করছে বিশাল কিছু জানে, কিছু অ্যাকচুয়ালি নেই। আমাদের ব্রেন, হিউম্যান ব্রেন যেটা বলি, মানুষের যে বুদ্ধিমত্তা, মানুষের মস্তিষ্ক, সেটা অ্যালগরিথমিক্যালি চিন্তা করতে পারে কি না, অ্যালগরিথমিক্যালি চিন্তা করে কি না, এটা নিয়ে বিশাল কিন্তু তর্কাবিতর্ক। অ্যালগরিথম বলতে কম্পিউটারে একটা কিছু ওই করলে প্রোগ্রাম ঠিক ওই রকমই করে যাবে, কিন্তু মানুষের মস্তিষ্ক যেমনটি অ্যালগরিথমটি তেমনটি সবসময় করতে হবে তা নয়, ওখানে ব্যতিক্রম হয়ে অন্যরকমও করতে পারে। মানুষের মস্তিষ্ক আছে, তার মধ্যে কিন্তু বুদ্ধির সঙ্গে সঙ্গে বেদনা আছে, সংবেদনা আছে, হাসি কান্না আছে। এআই কিন্তু হাসতে পারে না, কাঁদতেও পারে না। ও কিন্তু হাসার জন্য প্রোগ্রামিং করলে তখন হাসবে, এই করলে তোমার হাসতে হবে বলে এই করার পরে হি হি করবে। কখন হি হি করতে হবে, কখন কাঁদতে হবে সেগুলো জানে না। কিন্তু মানুষ তার মধ্যে ঠিক এটা বার করতে পারে। সেই জন্য এটা নিয়ে বিশাল তর্ক এখনো চলছে, কিন্তু আমাদের সাংঘাতিকভাবে কাজে লাগছে ওদের গতিবেগের জন্য, স্পিডের জন্য। এতগুলো লোক এসে একটা করতে পারবে এতক্ষণে, সে কিন্তু একা কিন্তু তার সহস্রগুণ কাজ করিয়ে দিল। সেটা আমাদের একটা যন্ত্র মাত্র। এটা এখন প্রশ্ন করছে, জগৎ আমাদের দিচ্ছে জ্ঞান,
জগৎকে আমি দিচ্ছি কর্ম। জ্ঞানযোগ এবং কর্মযোগ দুটি মাত্র আছে। এই জ্ঞানযোগ কর্মযোগকে কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিই জগতে অতীন্দ্রিয় জ্ঞান পাওয়া যায় কি না। ইন্দ্রিয় প্রত্যক্ষ আমাদের আছে, চোখে দেখছি, কানে শুনছি, এগুলো যে ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত আমাদের ইন্দ্রিয় জ্ঞান বলে, ওটা ইন্দ্রিয় প্রত্যক্ষ বলে। যোগীরা বলেন ইন্দ্রিয় ছাড়াও প্রত্যক্ষ হতে পারে। এক সময় জানতো তার ছাড়া কোনো কিছু করা যাবে না। আমরা যখন ছোটোবেলা যখন আমরা টেলিফোন ইউজ করতাম, তখন এত বড় মোটা একটা থাকতো, টেলিফোন বাজতে ছুটে গিয়ে তুলতে, তার কেটে গেলে ইন্দোনেশিয়া তার কেটে গেলে কিছু শোনা যায় না। এখন বলছে তার কোনো প্রয়োজনই নেই। ওয়্যারলেস যখন আবিষ্কৃত হলো, অ্যাকচুয়ালি জগদীশচন্দ্র বোস করলেন, সেটাকে মার্কনি চুরি করে নোবেল প্রাইজ পেয়ে গেল। স্বামী বিবেকানন্দ বলছেন রাজযোগে ওয়্যারলেস আবিষ্কার অনেক আগে। মানুষ কী করে জ্ঞানটাকে বাড়ায়, এটা সহজভাবে বলুন। আমরা নতুন শিখছি তো, কীভাবে দেখছি? প্রকৃতিকে দেখে। বাচ্চাটি প্রকৃতিকে দেখে অনেক কিছু শিখে। বর্তমান শিক্ষার ব্যবস্থায় শিশুকে প্রকৃতিকে দেখে শেখার একটা আমরা সুযোগ না দিয়ে বই পড়ে নষ্ট হচ্ছে। মানুষ কিন্তু উড়তে পারে না। একটা মশার যে ক্ষমতা দিয়েছেন ভগবান, সেটা আমাদের দেননি। অনেক সময় আমার খুব ঈর্ষা হতো, এই বেটা এখানে এসে কামড়িয়ে যাচ্ছে আমাকে, এখানে বসে দাঁড়াও, সঙ্গে ওখানে গিয়ে এরকম দেখছে, তার বুদ্ধি আছে আমাকে মারতে আসছে, উস করে চলে গেল। ওইটুকু পাখার মধ্যে এখানে উড়ে যেতে পারে, এখানে যেতে পারে, কিন্তু মানুষ কি তা উঠতে পারে? তখন মানুষ ভাববে কী করে উড়বো। তখন প্রকৃতিকে দেখো, পাখিগুলো কিরকম উড়ছে, দেখো, তাহলে দুটি পাখা লাগবে। বোঝা গেল। শুধু পাখা থাকলে তো হবে না, ব্যালেন্সটা রাখে কী করে জানেন? পুচ্ছ যেটা আছে পিছনে, টেইল যেটা বলি, তার দ্বারা ব্যালেন্সটা রাখে। এরকম যে এইগুলি অনেক উঁচুতে উঠতে থাকে, ওই আমাদের ইগল যেটা আছে, ওটা এরকম যখন যাবে, পুচ্ছগুলো কীভাবে করে, তখন একটা টেইল দরকার আছে। এ করে প্লেন আবিষ্কার করলাম। আর যারা প্রচণ্ড গতিবেগে ছুটতে পারে, স্প্রিন্টার বলি আমরা, 100 মিটার, 200 মিটার, তারপরে 1500 মিটার ইত্যাদি, তারা কীভাবে কিন্তু অভ্যাস করে জানেন? ওরা ভিডিও দেখে কী করে এটা হরিণ ছুটছে, লেপার্ড, চিতা কীভাবে এত স্পিডে, ওর পাগুলো কীভাবে আসছে, এর 4টি পা আছে, সুবিধা আছে ওর, সেটাকে অনুকরণ করে প্রত্যেকটি মুভমেন্ট দেখে স্টাডি করে করছে। বর্তমানে যারা স্পোর্টসের কোচ বলি আমরা, তারা কিন্তু মাঠে না নেমে কোচ করে। ওরা ক্রিকেটও জানে না, ফুটবলে জানে না, বিখ্যাত কোচ কিন্তু ফুটবলের। কীভাবে? ওরা কম্পিউটার নিয়ে বসে থাকে, প্রত্যেকটি যে মাঠে ঘটে সবগুলোকে পুরো রেকর্ড করে অ্যানালাইজ করে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস আছে, কম্পিউটার অ্যানালিসিস আছে। হাফ টাইমের মধ্যে দেখে নিল আমাদের যে উল্টো প্রতিপক্ষ যেটা আছে, তার কোথায় কোথায় দুর্বলতা, আমাদের প্লেয়ারদের মধ্যে কোথায় ওদের শক্তি আছে, কোথায় দুর্বল আছে, ওগুলো দেখে সঙ্গে এঁকেছি, এখানে ওখানে দাও, যে বলে তিনি জিতে যাবে। তার বুদ্ধির খেলা, সমস্ত জগতে বুদ্ধির খেলা। আর মাসল খেলা আমরা কিন্তু করি, সে একটু সামান্য মাত্র, যে বুদ্ধিতে খেলে মাঠের খেলাটা বুদ্ধির খেলা হয়ে গেছে। আগে বলতো চেস ইত্যাদি অনেক বুদ্ধির খেলা, এখন ক্রিকেটও বুদ্ধির খেলা, ফুটবলও বুদ্ধির খেলা, বেসবলও বুদ্ধির খেলা। এখন জ্যাভলিন থ্রো করছে, কোনো সময় হেরে যাচ্ছে, এখানে পারছে না ইত্যাদি। তার কারণ বলছে কোনখানে দিয়ে জ্যাভলিন থ্রো করার পরে একটা মোমেন্টামের সামনে যাবে, তো খুব বেশি যেতে পারবে না, বা করা আছে, রেখা টানা আছে, তখন পাটা কোন দিকে রেখে কীভাবে থ্রো করবে, সেটা বিভিন্ন ভিডিও দেখে ঠিক করে ওরা। কোচ বলে দেয় কোনখানে কোথায় রাখতে হবে, ব্যাটটা কীভাবে ধরতে হবে,
আর বল আসে, তখন সময় কোথায় থাকছে, কোথায় 120 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে বলটা, তুমি হে বল আমি কীভাবে ভাববো, এটা ভাবার সময়ই নেই তোমার। এটা গাট ফিলিং বলে না, ইনস্টিংক্টও না ওটা। প্রথমে জানতে হবে কোনখানে পা রাখতে হবে, কোনখানে হাত রাখতে হবে, সমস্ত করে ভিডিও দেখে 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 প্রত্যেকটা অ্যানালাইজ করে করবে। এক্স্যাক্টলি এটাই করেছে উপনিষদে। উপনিষদে মানুষের যে জীবনটাকে অ্যানালাইজ করেছে ওরা, প্রত্যেকটা করো তুমি। আমরা জগৎ থেকে অনেক কিছু শিখছি, প্রকৃতি থেকে অনেক কিছু শিখছি। আমাদের করণ যেটা আছে, আমার চোখ থেকে, আমাদের কান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে আমাদের। চোখটা কীভাবে দেখলো, আমি এখানে বসে আছি, অথচ এদিকে দেখতে পাচ্ছি, ওইদিকে দেখতে পাচ্ছি, পিছনে দেখতে পাচ্ছি না। কোনো কোনো প্রাণী আছে চারিদিকে দেখতে পারবে, 3D 4D সব বলছে না, 3D স্ক্যানিং পুরো এরকম করে দেখতে পাবে। আমাদের এখানে একটা চোখ যদি থাকতো, পেছনে দেখতে পারতাম। সেই জন্য ত্রিনেত্র বলি না আমরা দেবতাদের, এখানে চোখ আছে, তাদের অতীন্দ্রিয় বস্তুকে ওরা দেখতে পায়। সমস্ত জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারাই আসতে হবে তা নয়। অনেক সময় মনের দ্বারা অনেক কিছু হয় আমাদের। চিন্তা করতে করতে হঠাৎ একটা ফ্ল্যাশ বলি না আমরা, আমার মনে হচ্ছে এরকমই করতে হবে। অর্থনীতিতেও, ব্যাংকিংয়েও কোনখানে কি ইন্টারেস্ট পাওয়া যাবে, পুরো পুরো অঙ্ক করতে হবে তোমাকে বুদ্ধি দিয়ে। একটা যদি ভুল হয়ে গেলে তো পুরোটা গেল। সেজন্য বুদ্ধি, মস্তিষ্ক জনিত যে বুদ্ধি, ইন্দ্রিয় জনিত যে বুদ্ধি, ইন্দ্রিয়জ প্রত্যক্ষ, এই ছাড়াও আরেকটা প্রত্যক্ষ যেটা আছে ওতে অতীন্দ্রিয় প্রত্যক্ষ। অতীন্দ্রিয় প্রত্যক্ষ শুধুমাত্র কথার কথা, যারা যারা এগুলো বিশ্বাস করে না ওরা বলেন আমি বিজ্ঞানী, সমস্ত। তার স্বপ্নতে কি হচ্ছে, উপনিষদের সঙ্গে সঙ্গে বলতেন দেখো অনুভূতিকে খণ্ডিত করো না। জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা, তিনটি অবস্থা আমার দৈনন্দিন অনুভূতি। এটা অনুভূতি থেকেই কিন্তু একটি আমাকে তত্ত্ব বার করতে হবে। অনুভূতিকে জ্ঞান কিন্তু আমি পাই, অনুভব ছাড়া জ্ঞান কোথা থেকে হবে? তুমি জাগ্রত অনুভূতি থেকেই কিন্তু জ্ঞানটা যদি প্রাপ্ত হয় তোমার, তাহলে খণ্ডিত জ্ঞান হয়ে যাবে, ফ্র্যাগমেন্টেড নলেজ হয়ে যাবে তোমার। স্বপ্নতে কে আছে, ওখানে আমি সৃষ্টি করছি, বিশাল মহল সৃষ্টি করলাম, বিশাল একটি রথ সৃষ্টি করলাম, পথ সৃষ্টি করলাম, গাড়ি সৃষ্টি করলাম। কোথায় এখান থেকে উঠে ওইদিকে যাচ্ছে, প্লেনে এখানে যাচ্ছে, এখান থেকে গেলেই ডিটেল এইদিকে গেলে বম্বে চলে গেলাম। এইগুলো আমরাই করছি, কিন্তু দেখছি। তখন কোনোদিন মনে হয় না এগুলো স্বপ্ন, এগুলো ভুল। একদম কিন্তু সত্যি বলে মনে হয়। তা মানে ইন্দ্রিয় যে প্রত্যক্ষ ছাড়া আর একটি অনুভূতি আছে, এটা প্রমাণ স্বপ্ন থেকেই পাচ্ছি আমরা। যখন ঘুমিয়ে পড়ি কোনোটাই কিচ্ছু নেই, তখন কি অনুভূতি হচ্ছে? কিছুই অনুভূতি না হয়ে থাকে, তাহলে উঠে কি করে বলছে দারুণ ঘুমিয়েছে? তাহলে কে তোমার ঘুমটাকে দেখলো? ঘুমিয়েছি সেই বলতে তোমাকে কে বললো? ওই একটা আমি আছে না, আমি জাগ্রত অবস্থায় এগুলো অনুভব করছি, আমি স্বপ্ন অবস্থায় এগুলো অনুভব করলাম, সুষুপ্তি অবস্থায় কিছুই অনুভব করতে পারিনি বলছে তো আমি বলছি ওটা। তাহলে তিনটি অবস্থাতে তিনটি আমি আছে নাকি? তাহলে আমি এক, আমি দুই, আমি তিন, I1 I2 I3। এই তিনটি আমিকে কোঅর্ডিনেট করছে এটা কে? সমন্বয় স্থাপন বলে, কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন কমিটি খুব চলছে এখন। জাগ্রত অবস্থায় যে অনুভব করছে যে আমি, সেই স্বপ্ন অবস্থাতে ছিল না, স্বপ্ন অবস্থাটাকে দেখলো না জাগ্রত অবস্থা। অথচ আমি দারুণ স্বপ্ন দেখলাম, জানেন তো, কে বলছে? এখন বলছে এই আমি। তাহলে আমি জানবো কি করে? তখন এটা চিন্তা করে করে বার করেছে ঋষিরা, তাহলে একটা বড় একটা আমি আছে, বিগ আই, তার তিনটি
স্তরে বিভক্ত হয়ে I1, I2, I3 হিসাবে খেলছে মাত্র। The I1, I2, I3, the ego, the I during waking, the I during dreaming, the I during sleep are only three modes of that big I. আমরা মোড বলি না, যেমন ফিজিক্সে যেমন বলি জল, এটা বরফ হয়ে গেলে এটা জল হলো, জল না, তবুও কিন্তু একই বস্তু। বিজ্ঞান বলে এটাও কিন্তু একই বস্তু, কিন্তু বরফ হয়ে গেছে। যখন বাষ্প হয়ে স্টিম হয়ে গেল তখন একই বস্তু অন্য অবস্থায়, স্টেট বলি আমরা বলি সলিড স্টেট, লিকুইড স্টেট, গ্যাসিয়াস স্টেট ইত্যাদি বলি না। স্টেট মানে একটি অবস্থা মাত্র। তার মানে আমিটা তিনটি অবস্থাতে থাকতে পারে, কিন্তু একই আমি। সেখান থেকে বার করলো একটি আমি আছে, সবগুলোকে দেখে যাচ্ছে, ওই আমিটা কে, এই অনুসন্ধান দিয়ে শুরু করলো। আমি কেন এটা বলছি, এগুলো আকাশ থেকে পড়ে নেই দর্শন শাস্ত্রগুলি। দৈনন্দিন অনুভূতি, আমরা জাগ্রত স্বপ্নের অনুভূতির বিশ্লেষণ এবং জাগ্রত অবস্থা যেগুলো দেখছি তার বিশ্লেষণ। এখন বলছে নিশ্চয়ই চোখের দ্বারা দেখছে না, কিন্তু চোখের পিছনে একটা চোখ একটা আছে, কিন্তু চোখ ওকে দেখতে পায় না। না চক্ষুষা ন পশ্যতি येन চক্ষুংসি পশ্যতি তদেব ব্রহ্মত্বং বিদ্ধি নেদম বিদিদমুপাসতে। সপ্তম মন্ত্র, যন্মনসা ন বনুতে येनाहुर्मनोमतं তদেব ব্রহ্মত্বং বিদ্ধি নেদম বিদিদমুপাসতে। মনের দ্বারা কিন্তু কেউ কিন্তু চিন্তা করে না, মনসা মনের দ্বারা যাকে কিন্তু সংকল্প করতে পারে না। মন বিষয়ীকৃত, ব্যাপ্ত বা প্রকাশিত হয় বলে দেখতে পাই। মনের দ্বারা এগুলো দেখছি, চিন্তা করে আমরা মনে করি মনের দ্বারা দেখছে না, এমন একটা শক্তি মনের আসছে, সেই শক্তির দ্বারা মন দেখতে পাচ্ছে, কিন্তু সেই শক্তিকে মন চিনতে পারছে না। চোখের দ্বারা আমরা দেখছি না, আর একটি চোখ আছে, চোখের পিছনে একটা শক্তি আছে, চৈতন্য শক্তি, তার দ্বারা দেখছি, কিন্তু চোখ ওগুলো চিনতে পারছে না। কেন? চোখ, কর্ণ, নাসিকা এইগুলিতে করণ যা হিসাবে ব্যবহার করে, সেই শক্তি কিন্তু খেলছে মাত্র। যাকে ব্যবহার করে তাকে আমরা চিনি না। আমি চশমাকে ব্যবহার করে এটাকে পড়তে পারছি, চশমা আমাকে চিনে না ব্যবহার করছি বলে। ঠিক আমাদের কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো। এআই কিন্তু জানে না, রোবো কিন্তু জানে না আমি ওকে ব্যবহার করে এসব করাচ্ছি। রোবট কখন বলল আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। ও আমাকে চিনতে পারে না, আমি ওকে চিনি। কিন্তু একমাত্র চৈতন্য বস্তু চিনতে পারে, করাতে পারে। শ্রোত্রেণ ন শৃণোতি येन শ্রোত্রমিদং শ্রুতং তদেব ব্রহ্মত্বং বিদ্ধি নেদম বিদিদমুপাসতে। শ্রোত্রের দ্বারা যাকে কিন্তু শ্রবণ করা যায় না, এর দ্বারা শ্রোত্র কিন্তু শ্রোত্রেন্দ্রিয় বিষয়ীকৃত হয়, স্ববিষয়ে প্রকাশে সমর্থ হয় ইত্যাদি বলে যাচ্ছে। প্রত্যেকটা বলে বলে বলছেন প্রাণের দ্বারা প্রাণিতি এর প্রাণ প্রণীয়তে। চক্ষু ওকে দেখতে পারে না, কর্ণ ওকে শুনতে পারে না, মন ওকে চিন্তন করতে পারে না, প্রাণ ওতে কিন্তু প্রাণিত হতে করতে পারে না, কিন্তু যার শক্তির দ্বারা কিন্তু চক্ষু, মন এগুলো কাজ করে যাচ্ছে, সেটাকে আমরা ব্রহ্ম বলছি। তোমরা যে পুজো করছো দুর্গা, কালী, ঠাকুর, স্বামীজি ইত্যাদি, সেইগুলো কিন্তু সুগুণ ব্রহ্ম বলি। সেই ব্রহ্মের কথা আমরা বলছি না আদৌ। আমি এমন একটি ব্রহ্মের কথা বলছি, সেই ব্রহ্মটা হচ্ছে সমস্ত জগৎকে কিন্তু বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে, মনের মাধ্যমে উপলব্ধি করছে, কিন্তু সেই বস্তুকে ইন্দ্রিয়গুলো চিনে না। এটা হচ্ছে মোট কথা। কিন্তু এটা উপলব্ধিতে এসে গেছে ওরা,
এটা কিন্তু একেবারে বৈজ্ঞানিক এবং অত্যন্ত যুক্তিসঙ্গত একটি সিদ্ধান্ত। এই ছাড়া কোনো সিদ্ধান্ত নেই। তাহলে কে দেখছে? আমি এটা বইটা পড়ছি, কে পড়ছে? আমি পড়ছি, তুমি এটা কে? আমি চৈতন্য বস্তু এটা করণের মাধ্যমে এটাকে দেখছে মাত্র। তখন বলছেন দ্বিতীয় খণ্ডে, यदि मन्यसे सुवेदेति दभ्रमेवाप्यनूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपं यतस्य त्वं यतस्य देवेश्वथनो मीमांस्यमेव ते मन्ये विदितम्। गुरु शिष्य संवाद চলছে। শিষ্য গিয়ে প্রশ্ন করছেন, স্যার কিসের দ্বারা আমরা দেখছি, কিসের দ্বারা শুনছি? তখন উত্তরটা হলো, শিষ্যকে বলছেন গুরু, যদি তুই মনে করিস আমি ব্রহ্মকে উত্তম রূপে জেনেছি, তবে উক্ত ব্রহ্মের যে আধ্যাত্মিক আদিদৈবিক ক্ষুদ্র রূপ আছে তাহাই মাত্র তুমি জানিয়াছ। স্যার, হ্যাঁ এখন বুঝতে পারছি স্যার, কিচ্ছু বুঝিস নি, শোনা ভালো করে, চট করে বলবি না আমি জেনেছি। এখন বললেন চোখের দ্বারা দেখছিস না, চোখের পিছনে একটা চৈতন্য শক্তি আছে, ওর দ্বারা দেখছিস। কানের দ্বারা শুনছিস না, কানের পিছনে একটা কান আছে, চৈতন্য শক্তি, সব বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে নিয়েছি। আরে চুপ কর, কিচ্ছু বুঝিস না। যদি মনে করো তুমি ব্রহ্মকে উত্তম রূপে জেনেছি, তাহলে ক্ষুদ্রই জানো, খুব বেশি জানো না। সেজন্য তোমাকে আরো বিচার করো, আরো ভালো। তখন শুনে এটা ধমক খেলেন শিষ্য, এরকম বলে দিল, ঠিক আছে বিচার করো। উনি দিন তপস্যা করে বলছেন, কি এখন কি হলো? হ্যাঁ বিচার করেছি। এখন কি বলছিস? হ্যাঁ জেনেছি। শিষ্যরা কিন্তু এর কম না, বারবার বলছি কিছুই জানিস না, কিছুই জানিস না, অবশ্যই জেনেছি। তখন গুরু বলছেন, না হম মন্যে, শিষ্য আবার বলছেন, এসে কি বলছেন? না হম মন্যে সুবেদেতি নো ন বেদেতি বেদ চ यो नस्तद्वेद तद्वेद नो न भेदेति वेद च। হ্যাঁ হ্যাঁ আমি জেনেছি জেনেছি। গুরু দেখছেন, কি জেনেছিস তো? না স্যার ততটা না। যখন স্যার আমি জানি জানি, সত্যি জেনেছিস? না স্যার ততটা না, আমি মনে করছি না আমি ব্রহ্মকে উত্তম রূপে জেনেছি, কিন্তু আমি জানি না ইহাও মনে করি না। আমাদের অবস্থা, আমরা একদম জানি না তা না, কিন্তু জেনেছি তাও না। একদম যদি ওটাকে না জেনে থাকে তাহলে ক্লাস হতো না, আমি এখানে আসতাম না, আপনারাও আসতেন না। একটা কোনো আভাস আমাদের বোধ হয়, কিছু আছে, কি দেখি, কি বলতো উপনিষদ বলা আছে, চলো একটা ক্লাস করে দেখি। তার মানে সামান্য একটু এটা কিন্তু আভাস মাত্র একটা আছে বলেই কিন্তু আমাদের কৌতূহলটা আসছে। যারা একেবারে এদিকে পা মানায় না, তারা তো কোনো ওইদিকে কৌতূহল হলে জানতেও চায় না। কৌতূহল থেকেই কিন্তু বিজ্ঞানের উৎস, কৌতূহল থেকেই ধর্মের উৎস। বিজ্ঞানী কী করছে, এটা কৌতূহল হলো, অ্যাপলটা কেন নিচে পড়লো বলো তো, এটা কৌতূহল। কৌতূহল মানে সেন্স অফ ওয়ান্ডার, বিস্ময়। জগৎ ব্রহ্মাণ্ডের থেকে এটা বিস্মিত হয়ে দেখছে। শিশুরা কিন্তু দেখছে, আপনার দেখবেন বাচ্চাদের কখনো আমার একদম ভালো লাগছে না, খুব বোর লাগে বলি না আমরা, এখন বাচ্চাগুলো শিখেছে ওটা। আপনি রেলওয়ে স্টেশনে গেছেন, হঠাৎ অ্যানাউন্স করলো 2 ঘন্টা ট্রেন দেরিতে যাচ্ছে, এত বিরক্ত লাগে। আবার আগে থেকে বলতে পারতো, এগুলো কী করে, এখানে চা খাবে না, এখানে করবে, এখানে বসছে, আবার পেছনে করছে, আবার ঘুরে দিচ্ছে, আর সকলকে বলবে হ্যাঁ সরকারের কী অবস্থা দেখেছেন তো, আর বলবেন না স্যার ইত্যাদি, সব বিশ্বনিন্দা করে সময় কাটাচ্ছে। কোনোদিন বাচ্চাগুলোকে দেখেছেন কোনো অস্থির হতে? এখানে দৌড়বে, ওখানে দৌড়বে, এটা দেখবে, ওটা দেখবে, মা ওটা কী বলো তো, তাহলে ওখানে লাল নীল হয়েছে, বাহ এটা নীল হয়ে গেলো কেন, হঠাৎ লাল ছিল, সবুজ হলো কেন? ওদের জগৎ থেকে বিশাল বিস্ময়।
দেরি হচ্ছে কেন, অমুক হচ্ছে কেন, ওদের চিন্তাই নেই। বাবা মা যেখানে নিয়ে যাবে ওখানে যাবো, আমার কি হয়েছে। কিন্তু একটা বিস্মিত হয়ে জগতে গেছে। বিস্মিত নিমেষ হত বিষ চরণে বিনীত। রবীন্দ্রনাথের আছে না, বাক্য হারা কতটা আছে, অবাক হয়ে জগৎকে দেখে যাচ্ছে। এখন বলছেন আমি পুরো জেনেছি, আমি কিন্তু বলছি না, কিন্তু একেবারে জানি না তাও বলছি না, আমি কিন্তু বিস্মিত হয়ে এখানে এসেছি। সেজন্য আত্মার সম্বন্ধে, চৈতন্য সম্বন্ধে, ব্রহ্ম সম্বন্ধে একটু শব্দ গীতাতে উপনিষদে বলেছেন, আশ্চর্য। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ পততি তথৈব চান্যঃ আশ্চর্যবৎ চৈনমন্যৎ শৃণোতি শ্রুত্বাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। ভগবদ্গীতাতে বলছেন এই আত্মাকে কেউ আশ্চর্য বলে কথা বলে, কেউ আশ্চর্য বলে মনে করে, কেউ আশ্চর্য বলে শ্রবণ করে, শ্রবণ করলেও কিচ্ছু বুঝতে পারছে না। একটা আশ্চর্য লাগে, আচ্ছা এরকমটা ঠাকুর সমাধিস্থলে কি দেখলেন বলুন। হঠাৎ দেখে বলছেন, আনন্দে ভাসছেন, ফিরে এসে বলছেন কি আছে, আচ্ছা কি দেখলেন বলুন তো আপনি, তো মুখে তো বলা যাবে না, বলুন না, একটু চেষ্টা করলেও পারবে। কারণ বাঘ কিন্তু সেটাকে প্রকাশ করতে পারছেন না। তত্ত্ব চক্ষুর গচ্ছতি না বাঘ গচ্ছতি নো মনহা ইত্যাদি বলছে না, বাঘ যাবে না, মন যাবে না। তাহলে কী করে জানলে? অনুভূতির মাধ্যমে, অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে তা জানবে। শিষ্য বলছেন নাহম্মন্যে সুবেদেতি, ভালোভাবে জেনেছি তা বলতে পারছে না। বেদেতি নো না বেদেতি, আমি জানি না, না বেদ ইতি নো, আমি জেনেছি তাও বলতে পারছি না, আমি জানি না, জানিনি তাও বলতে পারছি না। তাহলে কি বেদেছ, জানি। তারপরে বলছেন জানি না যে তাহাও নেই এবং জানি যে তাও না। আমাদের মধ্যে যিনি এই বচনটি মর্ম জানেন তিনি ব্রহ্মকে জানেন। নন্দার মধ্যে এটা করেছেন, আমি জানি তা না, ব্রহ্মকে জানে ব্রহ্মই হয়ে যায়। ব্রহ্মবেদ ব্রহ্মই ভগবতী, নুনের পুতুল সমুদ্র ভাবতে গিয়ে সম্পূর্ণ গলে গিয়ে সমুদ্রই হয়ে যায়। সেজন্য ব্রহ্মকে জানি আমি কিন্তু বলতে পারছি না, জানি না তাও না। আমি জানি না তাও না, জানি তাও না বলে একটা বাক্য। নূন বেদেতি বেদচ না বেদ ইতি না বেদচ ইতিও না। আমি জানি তাও না, আমি জানি না তাও না বলে একটা বাক্য। সেই বাক্যকে যে জানে, বুঝতে পারছি কি বলছেন? ব্রহ্মকে আমি জানি একটা বাক্য, ব্রহ্মকে আমি জানি না একটি বাক্য। ব্রহ্মকে জানি তাও না একটা বাক্য, ব্রহ্মকে জানি তাও না আর একটি বাক্য। ব্রহ্মকে জানি তাও না, ব্রহ্মকে জানি না তাও না বলে একটি বাক্য, পুরো একটি পুরো বাক্য। সেই বাক্যকে যা জানে সেই কিন্তু সত্যকে ব্রহ্মকে জানে। এটা অদ্ভুত, এগুলো খুব গভীরভাবে কিন্তু ভাবা। দর্শন শাস্ত্রে বিশেষ করে সক্রেটিস ইত্যাদিতে অনেক, গ্রিক ফিলসফিতে এটা নিয়ে অনেক চর্চা করেছে। হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ দি এক্সটেন্ট অফ নলেজ। নলেজ এটি এপিস্টেমোলজি বলে ফিলসফিতে। এপিস্টেমোলজি থিওরি অফ নলেজ। হাউ ডু বি নো, নো মানে কি? এটা দেখতে পাচ্ছি না, এটা কী করে দেখলে? ছাড়ো তো, দেখছি আবার কি। দেখুন প্রসেস অফ নোয়িং, কী করে জানলাম
নলেজ নিয়ে বিশাল একটি পুঁথি আছে, এপিস্টেমোলজি বিশাল ফিলসফিতে একটি শাখা, এটা থিওরি অফ নলেজ, থিওরি অফ নোয়িং। এখন ব্রহ্মকে জানতে গেলে ব্রহ্মকে জানি না বলে যে জানে, ব্রহ্মকে জানি বলে যে জানে, দুজনই জানে না। ব্রহ্মকে জানি না অথচ ব্রহ্মকে জানি, এই বাক্যের মর্মার্থ যেই জানে সেই জানে। অর্থাৎ জানি না মানে ইগনোরেন্স, অজ্ঞান, জানি মানে জ্ঞান। জ্ঞান এবং অজ্ঞান দুটি সমানভাবে যদি থাকে, যেটা থাকতে পারে না, যেখানে জ্ঞান আছে অজ্ঞান থাকবে কি করে? যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকবে কি করে? উল্টো থেকে একটি যুক্তি, অন্ধকার আমরা জানলাম কি করে? আলো যদি না থাকতো অন্ধকার বলতে পারতাম না। অন্ধকার মানে কি? আলোর অভাব। তাহলে আলো বলে একটা বস্তু আমরা জানি বলে তো অভাব বোধ করছি। তার মানে অন্ধকারকে জানে না, আলোটাকেই জানে। ঠাকুরের কথা বলতো, যে জানে অন্ধকার সেই কেন্দ্রে আলোও জানে। সে জ্ঞানকে জানে, অজ্ঞানও জানে। সেজন্য সহজ, ঠাকুরের সহজতম মুক্তি কথা বলতে, মা এলো তোমার জ্ঞান, এলো তোমার অজ্ঞান, আমার শুদ্ধ ভক্তি দাও। এলো তোমার ধর্ম, এলো তোমার অধর্ম, শুদ্ধ ভক্তি দাও। জ্ঞান অজ্ঞান দুটোই কিন্তু একসঙ্গে থাকে। আমি জানি অথচ জানি না বলে যে জানে, তার মানে জ্ঞান অজ্ঞানের দুটোরও কিন্তু একসঙ্গে যে জানে, সে জ্ঞান অজ্ঞানের পারে যেতে হবে। জ্ঞান অজ্ঞান একসঙ্গে কী করে জানবে? জ্ঞান থাকলে অজ্ঞান থাকবে না, অজ্ঞান থাকলে জ্ঞান থাকবে না। তাহলে জ্ঞান অজ্ঞানের পারে যে গেছে সে বুঝতে পারে জ্ঞানটা কি অজ্ঞানটা কি। ঠাকুরের সহজ উদাহরণ, কথাবার্তা সবই আছে, এত জটিলভাবে একটু বলা আছে। কাঁটা ফুটেছে পায়ে, তখন বার করতে পারছে না, তখন আরেকটি কাঁটা দিয়ে এই কাঁটাটা বার করলো, তারপরে দুটি কাঁটা পকেটে রাখলো, দুটি ফেলে দিল। জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটাকে বার করে, জ্ঞান অজ্ঞান দুটোই কিন্তু ফেলে দেওয়া। কথামৃতের গল্প, পুত্র শোকে বশিষ্ঠ কেঁদেছিলেন। তখন লক্ষ্মণ রামচন্দ্রকে জিজ্ঞাসা করে, এত বড় জ্ঞানী তিনি পুত্র শোকে কাঁদলেন? তখন রামচন্দ্র বললেন হেসে, যেখানে জ্ঞান আছে সেখানে অজ্ঞানও আছে, জ্ঞান অজ্ঞানের পারে যাও। ট্রান্সেন্ডেন্স বলে এটা দর্শন শাস্ত্রে বলা হয়। তুমি যে কোনো জিনিসকে জানতে গেলে সেই জিনিসকে জানলেও জানা হয় না, সেই জিনিসকে না জানাটাকে জেনে, জিনিসকে জানাটাও জেনে, জানা না জানা জ্ঞান অজ্ঞানের ঊর্ধ্বে গিয়ে জ্ঞান অজ্ঞান যে উৎস থেকে এসেছে সেই উৎসটাকে জানবে তুমি। এটাকে বলে নলেজ থ্রু ট্রান্সেন্ডেন্স। হ্যাঁ, জ্ঞান রুটটা কি, আবার রুট আর নন রুট বলে আবার প্রবলেম আসবে। কি বস্তু আমরা জানি না ওটা। অর্থাৎ হচ্ছে থ্রু ট্রান্সেন্ডেন্স, জ্ঞান অজ্ঞান দুটি অতিক্রম করে জ্ঞান অজ্ঞানের রূপটা আমরা জানতে পারি। যতক্ষণ একটি স্তরে থাকি, এই স্তর থেকে কোনো বস্তুকে চেনা যাবে না ও রূপটা। যে কোনো সমস্যার সমাধান হয় না যেই স্তরে সমস্যা উৎপন্ন হয়েছে প্রথমে। আইনস্টাইনের বিখ্যাত উক্তি, নো প্রবলেম ক্যান বি সলভড at the same level at which the problem was initially created. এ নিয়ে পরে ব্যাখ্যা করবো আমরা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।